আর.জি. কর হাসপাতালে যে মহিলা ডাক্তার ধর্ষিতা হয়েছেন এবং মারা গিয়েছেন, অর্থাৎ ধর্ষণ করে যাকে হত্যা করা হয়েছে, তার মৃত্যুতে গোটা বাংলা উত্তাল। বাংলার নারী সমাজের পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছিল 14 তারিখ, অর্থাৎ স্বাধীনতা দিবস 15 তারিখ, আজ স্বাধীনতা দিবস, অর্থাৎ গতকাল 14 তারিখ রাতের যে রাস্তা, সেই রাস্তা দখল নিতে হবে। গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বাংলার নারী সমাজ শান্তিপূর্ণ আন্দোলন করেছেন, রাস্তার দখল নিয়েছেন। তারা তাদের যে বেদনা, তাদের যে আর্তনাদ, একজন মহিলা ডাক্তারের মৃত্যুতে তাদের যে হৃদয়ের দুঃখ, তাদের যে হৃদয়ের রাগ, অন্তরের রাগ, সেটি প্রকাশ করেছেন তাদের শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে। তারা রাতের রাস্তা দখল নিয়েছেন। কিন্তু প্রশ্ন, তারা যে বলেছিলেন মহিলারা অর্থাৎ মেয়েরা, নারী সমাজ রাতের রাস্তা দখল নেবে, সেই রাতের রাস্তার দখল কি নারীদের হাতে ছিল? প্রশ্ন কিন্তু উঠেছে। তার কারণ, সারা বাংলার বিভিন্ন প্রান্তে শান্তিপূর্ণ আন্দোলন ঘটলেও কলকাতায় আর.জি. কর হাসপাতালে যে তাণ্ডব চলল, আইসিইউ, সিসিইউ থেকে শুরু করে এমার্জেন্সি, যে সমস্ত জায়গায় জীবনদায়ী ওষুধ রাখা থাকে, ভ্যাকসিন রাখা থাকে, সেই সমস্ত ফ্রিজ যেভাবে ভাঙচুর করা হলো, পুলিশকে যেভাবে মারা হলো, ব্যারিকেড যেভাবে ভাঙা হলো, হসপিটাল তছনছ করে দেওয়া হলো, এটা কি বাংলার মহিলা সমাজরা করেছে? কখনো নয়। যদি একটু খবর নেওয়া যায়, চোখ রাখা যায়, তাহলে দেখা যাবে যে একমাত্র সিপিএম এর যে সংগঠন এসএফআই বা ডিওয়াইএফআই আর.জি. করের সামনে ক্যাম্প করেছিল, এবং তারাই একমাত্র সংগঠন যারা পতাকা নিয়ে রাস্তায় ছিল সেই 14 তারিখ রাতে, অর্থাৎ গতকাল রাতে। তাদের সেই ক্যাম্প আর.জি. করের হসপিটালের ঠিক পাশেই ছিল। এছাড়া বাংলার কোথাও কোনো জায়গায় কোনো পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে ক্যাম্প করা হয়নি। আর ঘটনাটা ঘটলো দেখুন এই আর.জি. কর হাসপাতালে। তাহলে কারা ঘটালো? তাহলে যারা ওই ক্যাম্পে ছিল নিশ্চয়ই তারা ঢুকে ঘটনা ঘটিয়েছে। পুলিশ থেকে শুরু করে হসপিটালের স্টাফ প্রত্যেকে বলেছেন যে বহিরাগত লোক ঢুকে এই হাসপাতালে তাণ্ডব চালিয়েছে। ডাক্তারবাবুরা বলেছেন, এই আন্দোলনকারীদের কাছে নিবেদন করেছিলেন, অনুরোধ করেছিলেন যে আপনারা শ্যামবাজারের দিকে চলে যান বা অন্য কোথাও মিছিল নিয়ে চলে যান, আমরাও আপনাদের মিছিলে যোগদান করব। কিন্তু সেই অনুরোধে কর্ণপাত করেননি। ব্যারিকেড ভেঙেছে, পুলিশকে মেরেছে। ডিসি নর্থের অবস্থা আশঙ্কাজনক, পুলিশের মাথা ফাটিয়ে দিয়েছে মেরে। কারা? ডিওয়াইএফআই এর পতাকা নিয়ে যারা পুলিশের ব্যারিকেড ভাঙছিল, তারা তো এই যে অরাজনৈতিক আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল, অরাজনৈতিক মিছিলের ডাক দেওয়া হয়েছিল, তারা তো অরাজনৈতিক মিছিলের অংশ ছিলেন না, তারা তো সিপিএম এর অংশ ছিলেন। তাহলে এই বাংলার মহিলারা সমবেতভাবে একজন নারী, একজন ঘরের মেয়ে, একজন মহিলা ডাক্তারের মৃত্যুতে যেভাবে আন্দোলন গড়ে তুলেছিলেন, রাতের যে রাস্তা তারা দখল নেওয়ার সংকল্প গ্রহণ করেছিলেন, এবং গোটা বাংলা জুড়ে তারা যেভাবে শান্তিপূর্ণ আন্দোলন করলেন, সেই শান্তিপূর্ণ আন্দোলনটাকে নষ্ট করলো কে? নষ্ট করলো এই সিপিএম, নষ্ট করলো ডিওয়াইএফআই, নষ্ট করলো এসএফআই। তাদের হিংস্র রূপ। সিপিএম তো বেসিক্যালি অত্যাচারী একটা দল। 34 বছরে বিভিন্ন সময় তারা অত্যাচার করেছে। ধর্ষণ থেকে শুরু করে খুন, জিভ কেটে নেওয়া থেকে শুরু করে হাত কেটে নেওয়া বিভিন্ন উদাহরণ রয়েছে। অনিতা দেওয়ানের মতো একজন সেবিকার হত্যা, ধর্ষণ করে হত্যা, তার যৌনাঙ্গে টর্চ ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এই ধরনের হত্যা যারা করেছে তারা কখনো ভালো মানুষ হতে পারে না। তারা শুধু মৃতদেহের উপর রাজনীতি করতে পারে, সেই সুযোগটাই কালকে তারা নিয়েছে। আর.জি. কর হসপিটালটাকে তছনছ করে দিয়ে এসছে। আচ্ছা ভাবুন তো, আমার আপনার বাড়ির কোনো মানুষ যদি সেখানে চিকিৎসার জন্য গিয়ে থাকতো, তাহলে কি তারা চিকিৎসাটা পেত? বা আজ সকালে যারা যাবেন সেখানে মুমূর্ষু রোগীরা চিকিৎসার জন্য, তারা কি চিকিৎসা পাবেন? আপনাদের মনের রাগ আপনারা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে প্রকাশ করতেই পারেন। গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক রাজ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত বলেছেন যে এই আন্দোলন ন্যায্য, মানুষের মনের রাগ ন্যায্য, শান্তিপূর্ণ আন্দোলন হতেই পারে। কিন্তু সিপিএম এর, ডিওয়াইএফআই এর পতাকা হাতে নিয়ে যারা পুলিশ ব্যারিকেড ভাঙলো, এবং যে সমস্ত লোকজন ব্যারিকেডের ওপর হাফ প্যান্ট পরে, গেঞ্জি পরে ঢুকে ভাঙচুর চালালো, হসপিটালের ভেতরে 4 তলা অব্দি ভাঙচুর চালাতে চালাতে গেল, তারা উচিত করলেন? রাতের দখল কি আর নিরপেক্ষ অরাজনৈতিক মহিলাদের হাতে থাকলো? এটি তো চলে গেল সিপিএম বিজেপির হাতে। আপনারা যারা আন্দোলন করছেন, আন্দোলন বা আন্দোলনের ইস্যু সমস্ত কিছুতে বাংলার মা বোনদের দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সাপোর্ট রয়েছে। কখনো এরকম ধর্ষণ করে হত্যা কাম্য নয়। এই হত্যার একদম দৃষ্টান্তমূলক শাস্তি দরকার, যাতে ভবিষ্যতে কেউ যদি ধর্ষণের কথা ভেবেও যেন তারা শিউরে ওঠে। এই ধরনের শাস্তি দরকার। কিন্তু
তারপরেও বলতে হয়, কালকে আন্দোলনের নামে আরজিকর হাসপাতালে যেটা চললো সেটাকে কি আপনারা সাপোর্ট করেন? যদি আপনাদের ঘরের কেউ ওই সময় আরজিকর হাসপাতালে ভর্তি থেকে থাকেন, তাহলে তার মনের অবস্থা, তার শরীরের অবস্থা কি হয়েছিল সেটি কি একবারও চিন্তা করে দেখেছেন? যদি আজকে আপনার পরিবারের কেউ অসুস্থ হয়ে আরজিকর হাসপাতালে গিয়ে চিকিৎসা না পেয়ে ফিরে আসে, ঠাকুর না করুক যদি কারোর মৃত্যু হয়, যদি কোনো মুমূর্ষু রোগী মারা যান চিকিৎসা না পেয়ে, তার দায় কি? এই ডিওয়াইএফআই এর পতাকা হাতে নিয়ে যারা পুলিশের ব্যারিকেড ভাঙচুর করলো, হাসপাতালের মধ্যে বহিরাগতদের প্রবেশ করে দিল, তারা সে কি দায় নেবেন? কি বলেন আপনারা? এই ঘটনার প্রতিবাদ আপনারা করবেন না? যেভাবে ধর্ষণ করে হত্যার বিরুদ্ধে, একজন মহিলা ডাক্তারকে ধর্ষণ করে হত্যার বিরুদ্ধে যেভাবে আপনারা প্রতিবাদ করেছেন, সিপিএম এবং বিজেপির এই বিষয়টাকে নিয়ে রাজনীতি করে হাসপাতালগুলোকে ভাঙচুর করার যে চক্রান্ত তারা করলো এবং তারা সেই চক্রান্তে সফল হলো, এই বিষয়ের প্রতিবাদ আপনারা করবেন না? আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ স্বাধীনতা দিবস, স্বাধীন চেতা হয়ে নিজের মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। জয় হিন্দ, বন্দে মাতরম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।